হলো এভাবে তাকিয়ে আছেন যে? কি ভাবছেন? ভাবছি এই মেয়েটাকে ছাড়া আমার জীবনের কি গতি হবে। যদি গতি নাই হয় তাহলে কাল গিয়ে সে কথাটাই মাকে বলবেন। এমন সুযোগ হাতছাড়া করুন যায়? হ্যাঁ, এমনি রাতে তো ফুসকে গেছে গা। আমার কইলাম তাল্লা গরম হয়ে গেছে। সাল মারে সুদে আসলে সব ফেরত লাগবো না। খুব তো জন্নার সাপোর্ট নিছো, হ্যাঁ? পিছন থেকে যে ছুরি মারানোর চেষ্টা চলতেছে এটা বুঝো। কালকে যে তুই ফরাদের সাথে কি ব্যবহার করছস এটা বুঝিস না, যে আমি ভুলে গেছি। মজিদ, মজিদ মিয়া। গুড মর্নিং ফরাদ। মর্নিং। মজিদ মিয়া। মজিদ মিয়া তো বাজারে গেছে। ও, আর সবাই? আমি ঘুম থেকে ওঠার আগে অনিমার অন্তরা বাইরে বেরিয়ে গেছে। তাই নাকি? কোথায়? সন্দেহ হচ্ছে কোনো একটা নতুন চক্রান্ত বোধহয় শুরু করেছে। বাসায় থাকি তো আমি, আমার জন্য বাসায় সুবিধা করতে পারে না। ভাইয়া, আপনি না অনিমা আপুদের ইচ্ছে করেই পচান। পচার মতো মানুষ তো ওরা না, পুরোটাই ভেজাল, ফরমালিন দেয়া। আপনি না। যাক, অবশেষে তোমার মুখে হাসি দেখা গেল। কাল রাতে যে অবস্থা দেখেছিলাম তোমার। না কাইসার ভাই, ও সমস্ত ছোটখাটো বিষয় এখন আর আমার মেজাজ খারাপ হয় না। ছোটখাটো বিষয় না? না ফরাদ, আমার কাছে তো মনে হয়নি যে এটা কোনো ছোটখাটো বিষয়। আচ্ছা, বিথির সাথে তোমার কি হয়েছিল? আমার না খুব জানতে ইচ্ছে করছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার যদি আপত্তি থাকে তো বলার দরকার নেই। না, ইটস ওকে। আসলে কাইসার ভাই, হয়েছে কি, আমি প্রথম দিকে বিথিকে মনে করেছিলাম খুব ইন্টারেস্টিং একটা মানুষ, আর ৮-১০টা মেয়ের চাইতে আলাদা। বাট লাস্টলি দেখলাম শি ইজ অ্যান এভারেজ গার্ল। কিন্তু ফরাদ, আমি ওকে যতটুকু দেখেছি আমার কাছে খুব বুদ্ধিমতী মনে হয়েছে, তবে একটু অভিমানী বোধ হয়। না না, তাই বলে সে সিচুয়েশনটা বুঝবে না। আরে কফির দাও তো আমি তাকে দিয়েছিলাম। হ্যাঁ, আমি ভুল করে একটু যেতে দেরি করে ফেলেছি, তাই বলে এরকম ভাব দেখাবার তো কিছু নেই। কতক্ষণ দেরি করেছিলে? এই হবে ঘন্টাখানিকের মতো। 1 ঘন্টা? প্রথম কফির দাওয়াতে 1 ঘন্টা দেরি? ফরাদ, আমার তো মনে হয় যে এই জীবনে তোমার কোনো সম্পর্ক হবে না। কাছে ভাই, রাত কোথায়? কোথায় আবার? এখন ঘুমাচ্ছে। বলেন কি, এখন ঘুমলে অফিস যাবে কখন? তুলুন ওকে প্লিজ। ফারিয়া 2বার কল করেছিল, কাল সাইলেন্ট করে রেখেছি, অন করতে মনে নেই। বনানীতে আমার একটা প্রোগ্রাম আছে, ওটা শেষ করেই আমি চলে আসব। আচ্ছা, আমার পেমেন্টটা যেন আজকেই ক্লিয়ার করে দেওয়া হয়। হ্যাঁ, না না না, হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে। হ্যালো, আমি আপনাকে একটু পরে ফোন করছি। আপনারা? অন্তরা, তুই এখানে? তুমি আমাদের খবর না রাখলে কি হবে? আমরা তোমার খবর নিতে ঠিকই চলে এসেছি। মাই ডিয়ার ফারিয়া। আচ্ছা, আমি যে এখানে কিভাবে জানলেন? এটা কোনো কথা বললে তুমি? এটা খুঁজে পাওয়া কি খুব কঠিন জিনিস? আর তার উপরে যদি হয় কাছের মানুষ।
আমার ভীষণ ভালো লাগছে, অনেকদিন পরে আপনাদের সাথে দেখা। কিন্তু আমার যে একটু তাড়া আছে, আমাকে এখন একটু বের হতে হবে। এই তোর বন্ধুত্ব, দেশে আসলে জানালি নাও একবার। আমরা উল্টো চলে এলাম তোর সাথে দেখা করতে। এখন আমাদের সাথে বসে দুটো কথা বলার সময়ও হবে না তোর? এতটা স্বার্থপর হয়ে গেলি? এই তোর বন্ধুত্ব? না মানে আসলে আমরা ময়মনসিং থেকে এসেছি তোমার সঙ্গে দেখা করতে। আর তুমি বলছো? আসলে আমার একটা গানের প্রোগ্রাম আছে আজকে, ওখানে যেতেই হবে। আপনাদের জরুরি কোনো কথা থাকলে বলুন না। কথা আর কি, বলতে এসেছিলাম মানে তোমার ভাইয়া ফরহাদ। ভাইয়ার কি হয়েছে? ভালো নেই, মোটেও ভালো নেই। ভালো নেই মানে? কিভাবে ভালো থাকবে বল? তুই তো অভিমান করে নিজেকে দূরে সরিয়ে রেখেছিস। ভাইয়ের খোঁজ খবর কিছু রাখিস? দেখ, এমনিতেই তো তুই আর আন্টি লন্ডন চলে যাওয়ার পর ও ভীষণ একা হয়ে গিয়েছিল। কিন্তু একা আর কতদিন ভালো থাকা যায়? কিছুদিন পর ও হাঁপিয়ে উঠল। ফরহাদের এই অবস্থা দেখে রাহাত ভাইয়া জোর করে ওকে আমাদের বাড়ি নিয়ে এসেছিল, কিন্তু কাজে আর ঠিকমতো মনোযোগ দিতে পারছিল না। এই যে দেখ না, ঢাকায় নিজের ব্যবসা ফেলে ময়মনসিং গিয়ে পড়ে আছে। কখনো জিজ্ঞেস করেছিস কেন? দেখ, এভাবে চলতে থাকলে তোর ভাই যদি কিছু করে বসে, তখন কিন্তু তুই আমাদের কোনো রকম অভিযোগ দিতে পারবি না। গান বাজনা তো আজ হোক কাল হোক করা যাবে, সারা জীবন পড়ে আছে, তাই না? কিন্তু ভাই গেলে কি আর ভাই পাওয়া যাবে? সত্যি কথা বলতে কি, কিছু মনে করো না, আমাদের তো কিছু যায় আসে না। ফরহাদকে নিজের ভাইয়ের মতো দেখি, আর তোমাকে নিজের বোনের মতো। সেজন্যই এত কষ্ট করে এখানে আসা। কি করব আমি তাহলে? আমাদের সাথে চল। এখন না, এখনই সিদ্ধান্ত নিতে হবে না। আমরা একটু বাসায় যাচ্ছি, এর মধ্যে তুই ভেবে দেখ কি করবি। গানের প্রোগ্রামে যাবি নাকি আমাদের সাথে তোর ভাইয়ের কাছে? আমি যেতে পারবো। যেতে পারবি? আচ্ছা যা, ওপরে যা। সাবধানে যাস। রাহাত, এই রাহাত, রাহাত, এই রাহাত, কি অফিস যাবি না? অনেক বেলা হয়ে গেছে তো, ওঠ। সকাল হয়ে গেছে? সকাল গড়িয়ে দুপুর হতে চললো, কি করছিস? আমার মোবাইলটা কোথায়? ওঠ ওঠ ওঠ, দেরি হয়ে যাচ্ছে। একটু টের পাইনি। কেউ কল করেছিল নাকি? সকালে রানুকে নিয়ে ডাক্তার কাছে যাবার কথা, দেরি হয়ে গেছে। আচ্ছা রাহাত, আজ তো সকালে অফিসে কিছু
কাজ ছিল। তো তুই যদি রানুকে নিয়ে ডাক্তারের কাছে যাস তাহলে কি করে হবে? রানুকে নিয়ে যাওয়ার কেউ নেই ওখানে? তুই সকালটা প্লিজ সামলে নে, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে আসবো। আচ্ছা, কোম্পানিটা কি আমার না তোর? এটা কেমন কথা ফরাদ? তুই টোটাল প্রজেক্টটাতে আমাকে হেল্প করছিস, আর এখন কিনা তুই সরি রানু, আমার ঘুম ভাঙতে দেরি হয়ে গেল। আমি এক্ষুনি চলে আসছি, তুমি রেডি থেকো। না না, আপনাকে আর আসতে হবে না। কেন? আমি ডাক্তার দেখিয়ে চলে এসেছি। মানে? বাবা নিয়ে গিয়েছিল, খুব একটা সমস্যা নেই। ডাক্তার ড্রেসিং করে দিয়েছে, এখন সব ঠিক আছে। ও তাই? আপনাকে অনেকবার ফোন করেছি, পাইনি। তখনই বাবা বলল যে ভালো করেছো রানু, নিজের যত্ন নিও, ঠিক আছে? পরে কথা হবে, রাখছি। ঠিক আছে। রাত, আমি গাড়িতে ওয়েট করছি, রেডি হয়ে আয়। আমার কাছে ব্যাপারটা জানি কেমন লাগছে। কোন ব্যাপার? এই যে কাইন্ডলি কইলাম এনগেজমেন্টের কথা, আর আজ যে রানুরে ডাক্তারের কাছে নিয়ে যেতে ভুলে গেল। কি মন না ব্যাপারটা? এখনই এত দায়িত্ব হবে এলা, 2 দিন পর তো বিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কার বিয়ে গো সালমা বেগম? আরে হয়ে পড়ছে আমার জমের ঘরে জম। কিছু কইলা নি সালমা বেগম? ঠিক শুনলাম না। কিছু কই নাই গাফা, একটা গালে মনে হয়েছিল। কোন ভাই? কি দিন আইলো ভাইও? সালমা বিবিও তোমার এনে গাইল মারে? কি হয়েছে জানো নি? আমি বাজার লয়ে আইতাছিলাম, কবি রে কবির ওনার গেছে, আরে আমি তো পাঠাইছি। জন্না আছে, বুঝেন না কেন? জন্নার একটু গুরু, জন্না তো কোনো যাইতে পারে না আপনার লিগা। মায়া 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 গো, আমার মায়ের লেগে দেখি তোমার উপর ধরো উতলাই পড়তেছে। হ্যাঁ বালা বালা, বাকি কামরা করিলাম না কেরে? বাকি কাজ? কোন বাকি কাজ আপা? খবিরের মা কই? খবিরের মার লোক একটু পয়সা করে দাও না, এই পাকনা কথাটা সাইডে যাই। কই রে, কই গেলি খবির? কি এর পাকা কথা আপা? কে রে? জর্নার লোকে খবিরের বিয়ার পাকনা কথা? কি সাংঘাতিক! কি হয়েছে ড্রাইভার সাহেব? কি হলো এটা? আমার গাড়ি বন্ধ হয়ে গেল। গেছে, আজকে আমার শুটিং গেছে। চুপ কর না লিলি। কতদিন বাবাকে বলেছি এই গাড়িটা না নিয়ে অন্য গাড়ি নিতে। না না, এই ঠেলা গাড়িটাই বাবার পছন্দ। এখন যদি শুটিংটা মিস করি? কি হয়েছে? ঠিক হবে তো নাকি?
বাহ, কি চমৎকার গ্রাম! এ বিথি, দেখো, নেমে আসো না। আনা বিথি, বাবা, একেবারে মুক্ত বিশুদ্ধ বাতাস, বুক ভরে নিঃশ্বাস নেওয়া যাবে। রেনাবু, তুমি বরং এখন যাও। কবিরের মার লগে কথা না কয়ে তো আমি যাইতাম না। কবিরের মাল লাগে আপনার কোনো কথা নেই। তুমি কি আমার হুমকি দিতেছ? দিতেছি। কেরে, আপনি কি আমার ঘরে সুখ শান্তি সব কাইরে নিতে চান? আপনারা না ওই দিনই শেষ করে দেওয়া উচিত ছিল, যেদিন গলাটা টিপা ধরছিলাম। আর একটু জোরে দিয়ে ওই দিন যদি শেষ করে নিতাম, তাহলে আজকে আমার সামনে জম হয়ে দাঁড়াইতেন। খবরদার! এই দিন তোমার টাকা সহ্য করছি দেখা মনে করো না আমি ননির পুতলা। আমার মাইয়া ভালো লাগছে আমি যুদ্ধে আনতে রাখলাম। আচ্ছা, যুদ্ধ করে না কেমন আছে? কি শুরু করলে তুমি? ওই কে রে? কে আমার ঘুম ভাঙাইলো? আমার বাড়িতে কি বাজার বসছে নাকি? আজকে সামনে যারা পামু তারে কাটটা কাটটা কাটা টুকরা করে ফেলামু কিন্তু। মায়া, এটা কে রাখো? কে রে আফা, আপনি না বলে কবিরের মাল লাগে দেখা করবেন? এটা কবিরের মা। যান যান, দেখা করেন, যা। ইচ্ছা তো আসেন, একটা কাজের কথা মনে পড়ে গেছে গা। জায়গা ওই আরেকদিন আয়া মানে কবিরের লগে লই কথা কই মানে। কবিরের লাগালে এই বইয়া ভাবতাছি। আচ্ছা, এই বয়সে তোমরা কি শুরু করলে? এখন কত বাড়িছে না? এতক্ষণ কি ফিফাটা বন্ধ ছিল? যে বইনটা গেছে গা কেন ফুটছে? সময় 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 কত কোন যায় না? একেবারে মনে কই পাঁচা কায়ালাম। এক বনে দুই সিংহ থাকতে পারে না। কি কি হলো আবার? এই কি আবার কোন ঝামেলায় পড়লাম? আপনি এখানে কি করছেন? কেন, কোনো সমস্যা? আমি কি তোমার ঘরে আসতে পারি না? বিথি, তুমি পাগল হলে নাকি? যেও না ওখানে। যাস না আপা। তুমি কি করতে চাইছো? তোমার বড় খালার মাথায় তো শুনেছি বড় ধরনের গোলমাল ছিল। তোমার নানি সম্পর্কে অনেক কথা শুনেছি। সে নাকি জিন ভূত এসব হাজির করতো। একলা একজন মানুষকে খুব মারা হচ্ছে না? আর 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 আমার সাথে